এরকম ঘটনা কোনো সভ্য সমাজে হতে পারে না। আজকে ভারত স্বাধীন হওয়া বা ভারতীয় সংবিধান লাগু হওয়ার ৭৫ বছর হয়ে গেল। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ নম্বর ১৭ বলছে যে ভারতে অস্পৃশ্যতা, যেটাকে ক্রিমিনালাইজ করেছে, প্র্যাকটিস অফ আনটাচেবিলিটি ইজ ক্রিমিনালাইজ আন্ডার ইন্ডিয়ান কনস্টিটিউশন। ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ ২৫ এবং ২৬ ভারতের প্রত্যেক ব্যক্তিকে স্বাধীনভাবে তাদের ধর্ম চারণ করার, পালন করার অনুমতি দিয়েছে। তারপরেও যদি এইরকম ঘটনা দেখতে হয়, তাহলে কোথাও না কোথাও আমরা ব্যর্থ হয়েছি। আমরা ব্যর্থ হয়েছি একটা সভ্য সমাজ গঠন করতে। আমরা ব্যর্থ হয়েছি, এবং যে বিভিন্ন মেশিনারি, যে বিভিন্ন ব্যবস্থা, যাদের প্রাইমারি দায়িত্ব ছিল একটা সামাজিক ব্যবস্থা, একটা সুষ্ঠু সামাজিক ব্যবস্থা যেখানে সবার সমান অধিকার থাকবে, সবাই নিজের ধর্মীয় অধিকার নিয়ে বেঁচে থাকবে, সবাই অস্পৃশ্যতার বিরুদ্ধে গিয়ে বা অস্পৃশ্যতা থাকবে না এইরকম একটা সমাজে বসবাস করতে পারবে, আমরা ব্যর্থ হয়েছি সামাজিকভাবে। ঠিক তো সেইখান থেকে আমাদের মনে হয় যে একটা প্রশ্ন তাদের করা উচিত, কারণ যে অ্যাটাকটা আজকে বর্ধমানে ১৩০টা পরিবারের এগেনস্ট বা তাদের বিরুদ্ধে হয়েছে, সেটা এমন না যে প্রথম ঘটনা। এর বাইরেও বা এর বর্তমানে হচ্ছে না, আস্তে আস্তে এর কয়েকদিন আগে হাড়ি সমাজের তাদেরকে মন্দিরে দেওয়া হয়নি, আমি সেটাই বলছি। এবং যে পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাজ্যে তো হয়ে থাকে, যেগুলো আমাদের চোখে আসে, আমাদের সামনে সামাজিক মাধ্যমে আমরা দেখতে পাই। পশ্চিমবঙ্গের মধ্যেও শুধুমাত্র বর্ধমানের গীতগ্রামে যে ঘটনাটা ঘটেছে, এটা প্রথম ঘটনা না যেটা পশ্চিমবঙ্গে ঘটেছে। এর আগে বর্ধমানেই ঘটেছিল একটা জায়গায়, তার আগে মেদিনীপুরে দেখেছিলাম আমরা। এগুলোর পাশাপাশি পশ্চিমবঙ্গের যারা তথাকথিত দলিত সমাজ থেকে বিলং করে, তাদের এগেনস্টে বা তাদের বিরুদ্ধে একটা প্রতিনিয়ত অ্যাটাক, বেসিক্যালি তাদের আইডেন্টিটির এগেনস্টে করা হয়ে থাকে। আপনি হয়তো লক্ষ্য করবেন, কিছুদিন আগে ফিরহাদ হাকিম, কলকাতার মেয়র, সে একটা জাতি সূচক মন্তব্য করেছিল, যেটা প্রিভেনশন অফ অ্যাট্রোসিটিস অ্যাক্ট অনুযায়ী একটা ক্রিমিনাল অফেন্স। আমরা তার বিরুদ্ধে জমায়েত করেছিলাম, তার এগেনস্টে একটা লিখিত অ্যাপ্লিকেশন আমরা দিয়েছিলাম, এবং মুচিপাড়া থানা ঘেরাও করেছিলাম এবং ডেপুটেশন দিয়েছিলাম। যার ফলস্বরূপ আমরা তার কাছ থেকে একটা মাফিনামা তিনি সেই সময় দিয়েছিলেন। তো আজকে আমার মনে হয় এইরকম ঘটনা খুব লজ্জাজনক, এবং এইরকম ঘটনার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের সার্বিক মানুষকে উঠে আসা উচিত, তাদের এগিয়ে আসা উচিত, এবং এইগুলো যাতে বন্ধ হয়, যাতে এইগুলোর যারা করছে তাদের বিরুদ্ধে যাতে একদম খুব কঠিন পদক্ষেপ, আইনি পদক্ষেপ যাতে নেওয়া হয়, সেরকম একটা ব্যবস্থা। আমি আপনার কাছে প্রশ্ন করি, যেহেতু আপনি একজন অ্যাডভোকেট, যে এই যে অস্পৃশ্যতা, আনটাচেবিলিটির বিরুদ্ধে তো কোনো রকম আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে। অবশ্যই আইনি পদক্ষেপ নেওয়া যেতে পারে, আইনি পদক্ষেপ নেওয়া উচিত আমার মনে হয়। কিন্তু আইনি পদক্ষেপ নেওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করতে হবে আমাদের, যে যাদের এগেনস্টে হচ্ছে তারা কতখানি ঐক্যবদ্ধ, সেইখান থেকে তারা প্রশাসনিক, অর্থাৎ সেইখানকার পুলিশ স্টেশন, সেইখানকার ডিএম যারা আছে, তাদের কাছ থেকে তারা কতখানি সাহায্য পাচ্ছে, তার বেসিসেই তারা একমাত্র আইনি পদক্ষেপটা অ্যাভেল নিতে পারবে। সেইখানকার মানুষের সমর্থন এবং তাদের পুলিশ স্টেশনের সমর্থন, তাদের ডিএম এর সমর্থন না থাকলে কিন্তু কোনো রকম কোনো আইনি সমর্থন তারা সেখানে পাবে না। আমরা তখনবারও দেখলাম যে যখন ওই রকম ঘটনা ঘটেছিল, ফিরহাদ হাকিম ওই মন্তব্য করেছিল, কুরুচিকর মন্তব্য করেছিল, তখন তার এগেনস্টেও আমরা জড়ো হয়েছিলাম, জমা হয়েছিলাম আমরা সবাই মিলে, কিন্তু আমাদের কোনো কথা শোনা হয়নি। লাস্টে আমাদেরকে প্রাইভেটলি সে একটা অ্যাপ্লিকেশন লিখেছিল, একটা অ্যাপোলজি অ্যাপ্লিকেশন লিখেছিল, যেটা আমাদের রবিদাসীয় সংগঠনকে উদ্দেশ্য করে লিখেছিল। তো আমার মনে হয় এরকম ঘটনা ঘটেই যাবে, আমরা যতদিন না ঐক্যবদ্ধ হচ্ছি। অর্থাৎ সমাজ যতদিন না ঐক্যবদ্ধ হচ্ছে, অবশ্যই সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। বাবা সাহেব একটা কথা বলে গেছেন যে শিক্ষিত হও, সংগঠিত হও এবং সংঘর্ষ করো। তো আমার মনে হয় এখন আমাদেরকে আমাদের শিক্ষিত হওয়ার পাশাপাশি আমরা কতটা সংগঠিত হচ্ছি এবং কতটা ঐক্যবদ্ধ হয়ে আমাদের সমাজের যেগুলো একদম খুব খুব ন্যূনতম অধিকার, সেগুলোর জন্য আমরা একে অপরের পাশে দাঁড়াচ্ছি এবং এক জায়গায় ঐক্যবদ্ধ হয়ে সেগুলোর জন্য লড়ছি, মাঠে নামছি, রাস্তায় নামছি। আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন। যদি মনে হয় যে এই ধরনের কুখ্যাত জাতিবাদ সমাজ থেকে নির্মূল হোক, তাহলে ভিডিওটা শেয়ার করবেন এবং আমাদের ইতিহাস চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।